শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। উঠেছি অনেকক্ষণ, উঠে কিন্তু আশেপাশে সমস্ত কাজগুলোই সেরে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে মাটির ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পিঁড়াটাও একটু ঝাঁট দিয়ে দিলাম। আর জানো তো, যেটুকু নাগল পাই সেটুকুই দিয়ে দিই। সকালবেলা তো উঠতেই এখন লেট হয়ে যায়, তার মধ্যে সমস্ত কাজ শেষ করার পালা থাকে। সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করেই সমস্ত কাজ সেরে নিই। তো ওই দিক দিয়ে দুয়ার ঘরে মারুলিটাও দেওয়া হয়ে গেল। তারপরে রাতের কিছুটা বাসন ছিল, তো সেই বাসনগুলোই আজকে বের করেছি। আর জানো তো, কাল রাতে তোমরা তো আগের ব্লগে দেখেছো রুটি করেছিলাম। আর জানো তো বন্ধুরা, রুটি করলে গ্যাসটা এত নোংরা হয় বলার কথা নয়। তাই আমি রাতে খাওয়া দাওয়া শেষ হলো সবার, তারপরে কিন্তু গ্যাসের ওভেন থেকে সমস্ত গ্যাসের ঝিকগুলো আর কি আর বাটিগুলো নামিয়ে নিয়েছি। বাটি না, সরি, প্লেট বলে এগুলোকে। তো প্লেটগুলোও নামিয়ে রেখে দিয়েছি আজকে সকালে মাজবো বলে। আর আমার জানো তো বন্ধুরা, নোংরা জিনিস একদমই পছন্দ হয় না। মনে হয় নোংরা হলে কতক্ষণে পরিষ্কার করব। তাই আজকে সকালে কিন্তু বেশ বাসনটা বেশি হয়েছে। আর আমরা জানো তো গ্যাসে রান্না হয় না বলে গ্যাসে কিন্তু বেশি তোমার এই যে ওভেনটা আর প্লেটটা আছে সেটাও বের করে মাজাও হয় না। ওই নোংরা হলো তো দেখি মাঝে মধ্যে নিয়ে মাজতে বসে পড়ি। আর রাতের বেলায় গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ কি বলতো, ছোটো দিনের বেলা সকালে উঠে কাজের তালগোল পাকাতে পাকাতেই ঘড়ির কাঁটা ছোটে। ঘড়ির কাঁটার তো আমি নাগালে পাই না। সেই কারণে কিন্তু রাতের বেলা কিছুটা হলেও কাজ কমিয়ে রাখার চেষ্টা করি। তো বেশ খানিকটা বাসন জমেছে, আর একটু মেজেও নিচ্ছিলাম। আর জানো তো কি হয়েছে, কাল রাতে রুটি হওয়াতে আমি না একটা রুটি খেয়ে নিয়েছিলাম। ডোডোকে একটু রুটিটা খাইয়েছি। খাওয়ার পর ও যখন খেলো না, ওই অর্ধেকটা ছিল ওইটাই খেয়ে নিলাম। খেয়ে কিন্তু রাতের খাওয়াটা শেষ করে দিলাম। আর কাল রাতে শুধু ডোডোর পাপাই ভাত খেয়েছে, সবাই রুটি খেয়েছে। এদিক দিয়ে গাছের মধ্যে দেখি কিছুটা শিম হয়েছে জানো তো। বেশ কিছুদিন ধরে আমার শ্বশুরমশাই বলছে শিমগুলো পেড়ে একদিন রান্না করে নিও। আর আজ করি কাল করি করে করাও হয় না। তাই আজ ভাবলাম না, গাছ থেকে গাছের একদম তাজা টাটকা শিম পেড়ে রান্না করব। সকালে সেরকম সবজিওয়ালা সবজি এনেছিল, আমার না পছন্দ হয়নি। তাই সবজিগুলো সেরকম নেওয়ার হয়ে ওঠেনি। তাই কিন্তু গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম তোমার তরতাজা শিমগুলো। তো বন্ধুরা, জানো তো, একটা মেয়ে না সকাল থেকে রাত অবধি ননস্টপভাবে সংসারের সমস্ত কাজগুলো সারলেও কখনো কিন্তু কারোর প্রিয় মানুষ হতে পারে না। তো এই কথাটা কেন বললাম, চলো একটু পরে না হয় কারণটা বলি। তো বন্ধুরা, দেখলাই তো শিমগুলো কত সুন্দর। আর এই দিক দিয়ে কিছুটা কাঠ ছিল, দেখি আমার শ্বশুরমশাই আর বরমশাই মিলে এই বস্তার মধ্যে ভর্তি করেছেন। তাই আমি ভাবলাম একটুখানি নিজেও একটু দেখি পারি কিনা। তো ভাবলাম না, এই কাজগুলো আমাদের নয়, এগুলো ছেলেদের কাজ, ছেলেরাই ভালো পারবে। আমাদের খুন্তি নাড়া আর সংসারের যাবতীয় কাজ আছে। আর জানো তো বন্ধুরা, আমার না এই কাজগুলো না ছেলেদের বা নতুন নতুন যেসব কাজগুলো হয় না, খুব ইন্টারেস্ট লাগে যে আমিও একটু কাজে হাত দিই, আমিও একটু চেষ্টা করি কাজ করার। আমার না কাজ দেখলে ভয়ে পিছিয়ে যেতে একটুও মন চায় না। আমার মনে হয় কাজ আমাকে দেখে ভয় পাবে, আমি কেন কাজকে দেখে ভয় পাবো। তো ওই যে কথাটা বললাম যে একটা মেয়ে সকাল থেকে রাত অবধি সংসারের পেছনে ননস্টপভাবে খেটে যায়, তবুও কারোর প্রিয় হতে পারে না। কেন জানো তো, এই যে সকাল থেকে রাত অবধি আমরা সংসারের পেছনে মেয়েরা ঘরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করি, আমাদের কিন্তু কোনো দিন ছুটির দিন হয় না, কোনো দিন একটুও বিরত পায় না। তাও কিন্তু আমাদের একটা কথাই শুনতে হয়, তোমরা কি করো মেয়েরা, সারাদিন তো ঘরের ভেতরে বসে খুন্তি নাড়ো। তো বন্ধুরা, তোমরাই বলো, আমরা কি সারাদিন ঘরের ভেতরে বসে খুন্তি নাড়ি? তাছাড়াও আমাদের সংসারের যাবতীয় কাজ কর্ম, একটা বাচ্চা সামলানো, যাবতীয় কাজ সামলাতে হয়। তো ছেলেরা তো শুধু বাইরে কাজ করে, সময়টা সময় যায় কাজটা করে, তারপরে এসে রেস্ট করে। মেয়েরা কিন্তু সেই রেস্টের টাইমও পায় না, তাদের সকাল থেকে রাত অবধি একেবারে লেগে থাকে। সকালে বাসি কাজ থেকে শুরু হলো, রাতে একেবারে খাওয়া শেষ অবধি তাদের কাজ গোছানোর সময় থেকে যায়।
তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর ওই দিক দিয়ে দেখেছো ডোডোর পাপা এসছে, ওর সাথে একটু গল্প করছি। তো আমাকে দূর থেকে দেখাতে দেখাতে আসছে, এই দেখো নতুন ফোন কিনেছি। আসলে এটা নতুন ফোন নয় গো, ওরই ফোন, কিন্তু কাভার্ড আর তোমার ফোনের গ্লাসটা চেঞ্জ করেছে, তাই নতুন লাগছে। ওনা কদিন ধরে আমাকে বলে যাচ্ছিলো একটা ফোন কিনবো ফোন কিনবো, তাই আমিও আরও ভাবলাম হয়তো কিনলো নাকি কে জানে। আর জানো তো একটা ব্যাপার আছে আমাদের দুজনের মধ্যে, কোনো কিছু করার আগে দুজন দুজনকে বারবার বলি, বলে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা পেছোই। আর আমাদের জানো তো ওই মধ্যবিত্তের সংসার, সেখানে কিন্তু তোমার ভেবে চিন্তে বারবার ভাবি এই কাজটা করলে ঠিক হবে, এটা করা উচিত। আমরা কিন্তু পয়সা হাতে থাকলো ভাবে একেবারে ফুটিয়ে চলে আসলাম, এরকমটা করি না। তোর বাবা কেনাতে আমি অনেকটা খুশি হয়েছি। আর একটা জিনিসও কিনে এনেছে, তাতে কিন্তু আরও বেশি খুশি হয়েছি। তো ওর সঙ্গে কথা বলছিলাম, আর এদিক দিয়ে আমার যাবতীয় শীতের যেসব পোশাকগুলো আছে কদিন ধরে বেশ নোংরা হয়েছে, তাই একটু কাচাকুচি করে নিচ্ছিলাম, সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। এতক্ষণে ডোডোও ঘুমিয়ে গেছে জানো। তো আমি একটু সার্ফের জলে আগে ভিজিয়ে রাখলাম, তারপর কড়াই টড়াই মাজবো, মাজার পর কিন্তু এগুলো কাচা ধোয়া করব। ও হ্যাঁ, তার মধ্যে তো আমার একটা কাজ আছেই জানো তোমরা, উনুন লেপা। তো উনানটা তো আমি লেপেই রেখে দিই, যেহেতু সকালের জন্য ফেলে রাখি না। তো জানো বন্ধুরা, আমি যে সকাল থেকে রাত অবধি সংসারের সমস্ত কাজ করি, তারপরেও কিন্তু আমার বরমশাইয়ের কাছে শুনতে হয় আমি নাকি ঘরের মধ্যে বসে শুধু খুন্তিই নাড়ি আর সংসারের মধ্যেই থাকি, বাইরের কাজ নাকি অনেক কষ্ট। তো একটা মেয়ে সবসময় কি সংসার নিয়েই থাকে, তার মধ্যে হাজারো চিন্তা, বাচ্চা সামলানো। এই দিনটা যদি তাদের একটা দিন দেওয়া হতো ছেলেদের বাচ্চা সামলানো প্লাস সংসারের সমস্ত কাজ করতে, আমি গ্যারান্টি দিতে পারি একটা ছেলে কখনোই পারতো না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার কাচা ধোয়া খাওয়া দাওয়া সব হয়ে গেল। এখন বিকেলবেলা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 4:45। ডোডোর পাপা এসছে কিছুটা ফুচকা নিয়ে। ওই দিক দিয়ে ডোডো দেখেছো কেমন এক খাবল আলু সেদ্ধ তুলে নিল। ওর আলু সেদ্ধটা খেতে নাকি ভারী ভালো লাগছে, তাই একটুখানি ওকে দিয়ে রেখে দিলাম। তো ওকে খাওয়ানোর পরে যে সুজি ভাজতে এলাম, ডোডোকে রাতের খাবার খাওয়াবো সুজি। তো সুজিটা যেন ছিল না, শেষ হয়ে গেছিলো। সুজিটা একটু ভেজে নিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে সুন্দর করে। তো ওই দিক দিয়ে ওর ঠাম্মার সঙ্গে বসেও আছে জানো তো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর যদি বন্ধুরা আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রইল, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে।